আমেরিকার যে ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে। তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কিভাবে রিলেটেড, ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো, তাতে আমরা এটার ব্যাপারে কি মনে করছি। তা আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি আই সি দ্য গ্লাস হাফ ফুল, এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা আসছেন, ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সো তাদের ডিরেকশন অফ ট্রাভেলটা যেদিকে হবে, আমাদেরটাও মোস্ট লাইকলি সেদিকেই হবে। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক 4 দিন আগে হঠাৎ করে একটা ইউএস এর চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজরলি নেগেটিভ হয়ে গেল কিনা। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগন্যাল। আমরা এটাকে ব্যবহার করে, আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশে।